কোটা বিরোধী আন্দোলনে আজকে বাংলাদেশের শত শত শিক্ষার্থীর প্রাণ চলে যাচ্ছে। মনে হইতেছে যেন আমরা ভাড়াটিয়া, আমরা এদেশের কেউ নয়। দেশটা নয় কারো বাবার, দেশটা হলো সবার। স্বাধীনভাবে কথা বলতে গেলেই বানিয়ে দেওয়া হয় রাজাকার। এমন একটা দেশে বসবাস করতেছি। আজকে বাংলাদেশে মনে করতেছি আমরা যে সরকার পরিবর্তন হলেই শান্তি ফিরে আসবে। এটা একদম ভুল কথা। এই সরকার যদি পরিবর্তন হয়ে আরেকজন সরকার আসে, বাংলার জমিনে শান্তি আসবে না। কেন আসবে না? বাংলাদেশ হলো এটা মুসলমানের দেশ। এই দেশ 95% মুসলমানের দেশ। এই দেশে সকাল হয় আল্লাহু আকবারের মাধ্যমে, এই দেশে সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় হলো রে ভাই, মুসলমান দেশে তাইকা আজকে ইসলামের কথা বলতে বাধা দেওয়া হয়, ইসলামের কথাটুকু বলা যায় না। আজকে যে আলেমরা ইসলামের কথা বলতো, সেই আলেমদেরকে, সেই কোরআনের পাখিদেরকে জেলখানায় বিনা অপরাধে বন্দি করে শাস্তি দেওয়া হচ্ছে। বাংলার জমিনে যে আলেমদেরকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে, এর গজব কি বাংলাদেশে আসবে না? অবশ্যই আসতেছে। নির্লজ্জ মুসলমান জাতি, এই আলেমদেরকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে, আর তোমরা মনে করো সুখে শান্তিতে থাকবা। এটা ভুল কথা। আরও বাংলার জমিনে অশান্তি ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত নিরপরাধ আলেমকে মুক্তি দেওয়া না হবে এবং তার সঠিক বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোনোদিন শান্তি আসবে না। এই আলেম ওলামা এরা নিরপরাধ, এদের কোনো দোষ নাই, এদেরকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে। আলেম ওলামারা যখন শাপলা চত্বরে মুসলমানের দাবি আদায়ে যখন মিছিল করলো, তখন তাদেরকে তোমরাই বিরোধিতা করে রাজাকার বলেছ। তোমরাই বলেছ এরা নাকি দেশের দুশ্মন, দেশের শত্রু। আজকে তোমরাও তোমাদের ন্যায্য অধিকার চাইতে গেলে তোমাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়। দেখো ভাইরা, ওই আলেমরা ওই দিন তোমাদের পক্ষ হয়ে লড়েছিল। আজকে আলেমরা তোমাদেরকে ছেড়ে দেয় নাই, তোমাদের পক্ষে আছে। কিন্তু তোমরা তো ওই দিন আলেমদেরকে রাজাকার বানিয়ে দিয়েছ। কিন্তু নিরপরাধ আলেমকে এইভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, বাংলার জমিনে একদিন অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আজকে মুসলমান দেশে কেন শান্তি নাই, অথচ সারা বিশ্বে মুসলমান সংখ্যায় বেশি? মহান আল্লাহ বলেছেন, তোমরা যদি মুমিন হও তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। কিন্তু আমরা কি মুমিন আজও হতে পেরেছি? কেন আমাদেরকে সাহায্য করা হচ্ছে না?